শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা এখনো এদেশে রয়ে গেছে, বিভিন্ন অঙ্গনে তারা বিচরণ করছে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক, তাই বলে আমরা এমন কিছু যেন না করি যাতে এই ফ্যাসিস্ট হাসিনার সে সমস্ত দোসররা এখানে ঘাপটি মেরে আছে, তারা যেন আবার নতুন করে ব্যাক করতে না পারে। এই যে উত্থান, এই যে আবার এলো, একটু আগে আমাদের মঞ্জু সাহেব বলে গেলেন, এটা তো তাকে ডেকে নিয়ে দেওয়া উচিত ছিল, বিকজ তার কন্ট্রিবিউশন ছিল, তার মতো অনেকের কন্ট্রিবিউশন ছিল এই সরকার, এই হাসিনা ফ্যাসিস্ট সরকারের পতনের পেছনে। কিন্তু দুঃখজনক হলো তাকে তো ডাকা হয়নি, বরঞ্চ উনি একটা মামলা করেছেন, তা আমার কথা যা বললাম, সে মামলায় অর্ডার দিয়েছে, সেটাও এক্সিকিউট করা হচ্ছিল না। উনি কন্টেম্প্ট করেছেন, মানে কন্টেম্প্ট অফ কোর্ট প্রসিডিংস করেছেন, তারপরে বাধ্য হয়েছেন এটাকে দেওয়ার জন্য। আমরা এটাকে কিভাবে নেব আমি জানি না। আমরা এখন মুক্ত, আমরা সুন্দরভাবে কথা বলছি, স্বাধীনভাবে কথা বলছি। আমি ভয়হীনভাবে নিঃশঙ্ক চিত্তে সত্য কথা বলবো, আমার নিজের ধারণা যেটা সেই কথাটা আমি প্রকাশ করব। এটাই তো আমার মত প্রকাশের স্বাধীনতা, যেটা আমার কনস্টিটিউশনের আর্টিকেল 19-এ সংরক্ষিত, যেটা ইউনিভার্সাল চার্টার অফ হিউম্যান রাইটস, ইউনিভার্সাল চার্টার অফ হিউম্যান রাইটস সেখানে উল্লেখ করা আছে। তাহলে বারবার আমরা হোঁচট খাচ্ছি কেন? আমরা কি একটু ফিরে তাকাবো? শ্যাল উই লুক ব্যাক ওভার আওয়ার শোল্ডার, যে আমরা আসলে কোথায় আছি? আমরা আশা ছাড়তে চাচ্ছি না। আমরা মনে করি বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল। বহুত রক্ত গেছে এই সরকারকে ক্ষমতায় আনার জন্য। বছরের পর বছর মানুষ রক্ত দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। 5th অগাস্টে এসে আমাদের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। অ্যাট দি সেম টাইম তাদের আত্মা যে কারণে তারা মৃত্যুবরণ করেছেন, মানুষের ভোটাধিকার ফিরে আনার জন্য, মানুষের উপর যে অন্যায় হয়েছে, যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেগুলোর বিচারের জন্য, মানুষের মধ্যে নূতন আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, একটা নিউ অ্যাসপিরেশনসের সৃষ্টি হয়েছে, সেগুলো পূরণ করার জন্য। স্বাধীনতা আমরা 1971 সনে পেয়েছিলাম। গণতন্ত্র, মানবাধিকার এবং মুক্ত গণমাধ্যম তার অন্যতম শর্ত ছিল মূল নীতিগুলোর মধ্যে। স্বাধীনতার পরবর্তী সরকার এক কলমের খোঁচায় সেটা শেষ করে দিলেন, বাকশাল করলেন, গণতন্ত্রকে রুদ্ধ করলেন, সঙ্গে সঙ্গে 4টি ছাড়া সবগুলো পত্রিকা বন্ধ করে দিলেন। গণতন্ত্র এবং গণতন্ত্রের যে স্বাধীনতা, মিডিয়ার যে স্বাধীনতা, সেটাকেও উনি গলা টিপে হত্যা করলেন। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এলেন, উনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করলেন, বহুদলীয় গণতন্ত্র দিলেন এবং এট দি সেম টাইম মিডিয়াকে মুক্ত করে দিলেন। একটু আগে সাইফুল ভাই বলেছেন যে বিএনপি যখন অপোজিশনে থাকে তখন মুক্ত গণমাধ্যমের কথা বলে, কিন্তু সব সরকারের কথা বলে। আমি যেহেতু বিএনপির দর্শনে বিশ্বাস করি, সেই জন্য কথাটা বলতে আই ফেল টেম্পটেড কথাটা একটু বলার জন্য। ইট ইজ জিয়াউর রহমান যার হাত ধরে এই যে স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা, সেটা আবার পেয়েছে জনগণ। ম্যাডাম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছেন। উনি স্পষ্ট বলেছেন, দেশ যদি গণতন্ত্রের, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে মিডিয়াকে কিভাবে উনি দেখতে চান।
উনি স্বাধীন মিডিয়া দেখতে চান, সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারবে সেটা দেখতে চান। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান 31 দফার মধ্যে সেই একই কথা ঘোষণা করেছেন। আচ্ছা, এগুলো নতুন কথা নয়, বাট শেখ হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার যে কালো আইন করেছে, যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছে, যে ড্রাকোনিয়ান লস গুলো করেছে, সেগুলো দিয়ে আমাদের সবাইকে যেভাবে নিঃশেষ করে দিয়েছে, আমাদের সাংবাদিক ভাই বোনদের উপরেও একইভাবে অত্যাচার চালিয়েছে। ইন্টারন্যাশনাল যে মিডিয়া সেগুলো সমস্ত রিপোর্ট করেছে। গত 2023 অগাস্ট মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা মিডিয়ার উপর একটা মিডিয়ার পজিশন এর উপর আমরা একটা সেমিনার করেছিলাম লেক শোরে, আপনাদের মনে আছে। আমি বইটা হাতে করে নিয়ে এসেছি। এখানে বাংলাদেশের থ্যাংক ইউ বাংলাদেশের সংবাদ মাধ্যমে দুঃশাসনের 1.5 দশক, এটা বইটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। ইনসিডেন্টালি দ্য কি নোট পেপার ওয়াজ প্রেজেন্টেড বাই মি, তো সেই জন্য আমার কথাগুলো মনে আছে, ফিগারসও মনে আছে। কি অন্যায়টা হয়েছে আমাদের সবার উপর। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এমনকি সোশ্যাল মিডিয়ায় আপনি একটা স্ট্যাটাস দিলেন, যেহেতু প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া কথা বলতে পারতো না, সেজন্য মানুষ, বিক্ষুব্ধ মানুষ সোশ্যাল মিডিয়ায় তার অনুভূতিটা প্রকাশ করতে গেছে, সেখানেও তারা বাধা দিয়েছে। সেই ড্রাকোনিয়ান ল সেখানেও অ্যাপ্লাই করেছে। এ হচ্ছে মিডিয়ার অবস্থা। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা এখনো এদেশে রয়ে গেছে, বিভিন্ন অঙ্গনে তারা বিচরণ করছে। অতএব অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। তাই বলে আমরা এমন কিছু যেন না করি যাতে এই ফ্যাসিস্ট হাসিনার সে সমস্ত দোসররা এখানে ঘাপটি মেরে আছে, তারা যেন আবার নতুন করে ব্যাক করতে না পারে। জাতীয় ঐক্যমত্য একান্তভাবে প্রয়োজন। উই আর পাসিং থ্রু এ ক্রুশিয়াল মোমেন্ট জাতি হিসেবে। আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের জাতীয় সংহতি, এগুলো নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আমরা নানা ধরনের শঙ্কায় রয়েছে। অন্তর্বর্তী সরকালীন একটা ম্যান্ডেটই হচ্ছে রুটিন ওয়ার্ক কাজ চালিয়ে যাওয়া, যেখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব ইনভলভ। এই জাতীয় কাজগুলো ওনাদের কাজ নয়। রাজনৈতিক দলগুলো বারবার এটা বোঝার চেষ্টা করেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কনসালটেশন ছাড়া এই ধরনের কোনো বড় সিদ্ধান্ত নেওয়া দেশের জন্য ঝুঁকিপূর্ণ, নিরাপত্তা ঝুঁকিপূর্ণ। আমরা আশা করব দেশপ্রেমিক মহল, সংশ্লিষ্ট মহল কথাগুলো বিবেচনা রাখবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শীর্ষকাগজ.com এর শীর্ষ.com-কে আবার অভিনন্দন জানাই, এবং আমি আশা করি তারা যেভাবে নির্ভীকভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছেন সেটা ওনারা কন্টিনিউ করবেন। আমাদের সকলের সাপোর্ট থাকবে শীর্ষ.news.com এর প্রতি। আপনাদের সকলকে ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন,
সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। চেঞ্জ টিভি ডট প্রেস, এক ফোঁটা হলুদ নেই।